এনআইওএস ডিএলএড নিয়ে গোটা রাজ্য তথা দেশের মধ্যে বিভিন্ন রকম জলঘোলা চলছে। অনেকে না জেনেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু তার বিষয়বস্তু হয়তো অনেকে কিছুই জানে না। এনআইওএস কি? এনআইওএস এর পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটা একটি সংস্থা যার মাধ্যমে 2017-19 সেশনে সরকার এনআইওএসকে দায়িত্ব দিয়েছে ডিএলএড করানোর। কাদের করানোর কথা ছিল, কারা করতে পেরেছে, যে পরের প্রশ্ন ছিল এনআইওএস ডিএলএড কারা করতে পেরেছে। যারা 2017 সালের আগে বিভিন্ন রকম সরকারি বেসরকারি বিভিন্ন রকম স্কুলে যারা পড়াতেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের সে সময় ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কমপ্লিট ছিল না, ডিএলএড করা হয়নি, তাদের যাতে 2019 সালের 31শে মার্চের আগেই সম্পন্ন করা যায়, তাই একটি বিশ্বস্ত সংস্থা এনআইওএসকে দায়িত্ব দিয়েছে। এনআইওএস ডিএলএড থেকে তারাই করতে পেরেছে যারা 2017 সালের আগে চাকরি করতেন বিভিন্ন রকম প্রাইভেট, গভর্নমেন্ট এডেড সংস্থায়। তার আগে এটা করা হয়নি এবং তারপরেও এটা করা হয়নি। এটা একবারই করা হয়েছে, সেটা হচ্ছে 2017-19 সেশনে। এরপরের প্রশ্ন, এনআইওএস ডিএলএড এখন কি করা যাবে? না, এটা এখন করা যাবে না এবং আগেও করা হয়নি। এটা একবারই হয়েছে, সেটা 2017-19 সেশন। এবং আগে বললাম তারাই করতে পেরেছে যারা 2017 সালের আগে চাকরিরত অবস্থায় ছিলেন, তারাই একমাত্র এই ডিগ্রিটি করতে পেরেছেন। যে সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে এবং সরকারি গভর্নমেন্ট এডেড যে সংস্থাগুলি সেটা হতে পারে। এরপরের প্রশ্ন, এনআইওএস ডিএলএড কেন 18 মাসে শেষ করা হয়েছে? কারণ এনআইওএস ডিএলএড ছাড়াও যারা রেগুলার ডিএলএড করে তাদের 6 মাসের টিচিং করতে হয়। সেই টিচিংটা যেহেতু এরা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা প্রাইভেট স্কুলে এতদিন পড়াতেন, তাই তাদের আর নতুন করে অন্য স্কুলে পড়ানোর কোনো কথা বলা হয়নি এবং সেটা রিল্যাক্সেশন দিয়েছে সেই এনআইওএস সংস্থাই। যে সমস্ত ক্যান্ডিডেট করেছে তাদের কোনো এখানে সমস্যা নেই বা তাদের এখানে কোনো করার ছিল না, কারণ সেই সংস্থায় বলা হয়েছে বা সরকারই বলেছে যে তাদের এই 6 মাসের কোর্সটি করতে হবে না, তাই এনআইওএসকে বারবার 18 মাসের তকমা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এনআইওএস 24 মাসের এবং যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সার্টিফিকেটগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে লেখাই আছে সেখানে 2017-19 সেশন, সেখানে কোথাও লেখা নেই যে এনআইওএস 18 মান্থ কোর্স। পরের প্রশ্ন, এনআইওএস ডিএলএড নিয়ে অন্যদের এত মাথা ব্যথার কারণ কি? কারণ এনআইওএস ডিএলএড যারা করেছেন তারা সবাই অভিজ্ঞ এবং তারা চাকরিরত অবস্থায় ছিলেন, সে যে কোনো সরকারি যে স্কুলে হতে পারে, বেসরকারি স্কুলে হতে পারে। এবং এনআইওএস ডিএলএড থেকে যারা করেছে তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রত্যেকেই অভিজ্ঞ। এবার এই মাথা ব্যথার অন্যদের একটাই কারণ, সেটা হলো যে এদের কাজ হচ্ছে যে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম কেস করে, যাতে করে বিভিন্ন রকম প্রসেস বা যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে ডিলে করা যায়। অ্যাকচুয়ালি এনআইওএস নিয়ে অনেক জলঘোলা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন মামলা 2024-এ 10ই ডিসেম্বর এটাকে গাভাই স্যার ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছে তারা অন্যদের সমতুল্য। এরপরেও ওনারা বিভিন্ন রকম কোর্টে বা বিভিন্ন রাজ্য এটাকে মানতে চাচ্ছে না, কারণ একটাই, সেটা বিভিন্নভাবেই হোক রিক্রুটমেন্টটাকে যে প্রসেসটা আছে সেটাকে ডিলে করা। এনআইওএস গাভাই স্যার বারবার বলেছে এনআইওএসকে কখনো উনি ইনভ্যালিড বলেননি। এনআইওএস ভ্যালিড ছিল, আছে এবং থাকবে, কারণ এনআইওএস থেকে যে ডিএলএড করেছে তারা কখনো বলেননি যে আমাদের 18 মাসে কমপ্লিট করা হোক। তাদেরকে সরকার করিয়েছিল শ্রম অ্যাপের মাধ্যমে এবং সেটা বিভিন্ন রকম প্রজেক্ট জমার মাধ্যমে, লিখিত পরীক্ষার মাধ্যমে
বিভিন্ন ডেমোর মাধ্যমে যেভাবেই সাধারণত ডিগ্রিগুলো করা হয় সেভাবেই করা হয়েছে এবং পরীক্ষা সঠিকভাবেই নেওয়া হয়েছে। এখানে কোনো রকম কারচুপি করা হয়নি। তাই যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তাদের কোনো রকম করার কিছু ছিলই না। তাই এনআইএস ডিএলএড বিষয়ে যে সমস্ত প্রশ্ন উত্তর মানুষের কনফিউশন ছিল, আশা করা যায় সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি।